সোনার বাংলাদেশে এমনও হাজারো যুবকের ভিতরে কিছু কুলাঙ্গার মার্কা যুবক আছে যারা ইসলাম প্রসার করতে আসে, এমন নায়েবে নবী আলেমদের গায়ে হাত তুলেছে। একটা জিনিস মনে রাখবা যুবক, তুমি আলেমের গায়ে হাত তোলো নাই, নবীর আওলাদের গায়ে হাত তুলেছো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারার 19 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম, গ্রহণযোগ্য জীবন বিধানের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ইসলামের দাম আছে না নাই? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে ইসলাম ধর্ম ওদের সহ্যই হয় না। কথা কন। এ পর্যন্ত আমি জীবনে কোনোদিন শুনি নাই হিন্দু ছেলেরা ঠাকুরকে পিটিয়েছে। আমার এই ছোট্ট বয়সে আমি কিন্তু এই পর্যন্ত শুনি নাই, আপনারা শুনেছেন কি জানি না, হিন্দুরা কোনো ঠাকুরকে মেরেছে। এরকম দৃশ্য শুনেছেন? কোন ঠাকুরকে মেরেছে, হিন্দু যুবকেরা মেরে রক্তাক্ত করেছে, অথবা হিন্দুদের ধর্ম প্রচার করতে দেয়নি, এরকম দৃশ্য অথবা এরকম খবর আজ পর্যন্ত শুনি নাই আমি। কি আপনারা শুনেছেন? কোন খ্রিস্টান তার গির্জায় ফাদার যাকে বলা হয়, ফাদার তার ধর্ম প্রচার করতেছে, খ্রিস্টান যুবকেরা তার ফাদারকে অর্থাৎ গির্জার যিনি প্রধান তাকে পিটিয়েছে, এরকম ধর্ম প্রচারের জন্য এই দৃশ্যগুলো আমরা শুনি নাই। বৌদ্ধ তার প্যাগোডায় তার ধর্ম প্রচার করেছে, তাদের গুরুদেরকে পিটিয়েছে, এ দৃশ্য শুনি নাই অথবা দেখি নাই। কিন্তু এই সোনার বাংলাদেশে এমনও হাজারো যুবকের ভিতরে কিছু কুলাঙ্গার মার্কা যুবক আছে যারা ইসলাম প্রসার করতে আসে, এমন নায়েবে নবী আলেমদের গায়ে হাত তুলেছে। একটা জিনিস মনে রাখবা যুবক, তুমি আলেমের গায়ে হাত তোলো নাই, নবীর আওলাদের গায়ে হাত তুলেছো। তুমি আলেমের গায়ে হাত তোলো নাই, নবীর উত্তরসূরিদের গায়ে হাত তুলেছো। আজকে তোমার বিচার হতে না পারে, আজকে তোমার কোনো প্রতিবাদ না হতে পারে, কিন্তু কাল কিয়ামতের মুসিবতের ময়দানে অবশ্যই অবশ্যই এর বিচার হবে। আজকে আলেমদেরকে আমরা অনেকেই দাম দিতে চাচ্ছি না। আজকে মনে করতেছি আলেমরা এদেশের শত্রু, কিন্তু বলেন তো আলেমরা কি এদেশের শত্রু? এ জোরে কোন আলেমরা এদেশের শত্রু? আমরা এদেশে কোনো মানুষের ক্ষতি করি না, এদেশে আমরা কোনো মানুষের সংসারেও হাত দেই না, এদেশে আলেমেরা ধর্ষণ করেছে এরকম প্রমাণিতও হয়নি, কিন্তু তারপরেও আমরা আলেমেরা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় যদি একটা ডালও ভাঙা থাকে, সকালবেলা বলবে এই হুজুরি ভেঙেছে। কথা কন না কেন ভাই? মানে কিছু মানুষ আছে ঘুরে ফিরে শুধু হুজুরের দোষ। কথা কন না কেন? মানে এখন জিনিসপাতির যদি দামও বাড়ে তাও নাকি হুজুরদের কারণেই বাড়ে। কথা কন না ভাই? আপনারা রাগ করতেছেন মনে হয়। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, বুড়ি মা এমন সময় ডাক দিয়ে বলে, আপনি কে? আপনার আমার নবী কিন্তু অনেক। সন্তানেরা নবী আমার দাওয়াত নিয়ে যখন বাড়িতে চলে আসছে, আমরের ঘুম ভেঙে গেছে, একটু হৃদয়ের কান দিয়ে এখন কথাগুলো শুনতে হবে। আমরের ঘুম ভাঙার পর এমন সময় উঠে গেছে, মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা গো, যে বাড়িতে ভালো করে রান্না বান্না হয় না, যে বাড়িতে চুলা জ্বলে না, ও মা একটা বারের জন্য বলো তো দেখি, বলো মা আমাদের বাড়িতে কি হয়েছে? ও মা তুমি কি কোনো বাজারে গিয়েছিলে? বাজার থেকে কোনো দামি আতর, বাজার থেকে কোনো মেশকো আম্বর, বাজার থেকে দামি কোনো উপকরণ তুমি কি কিনে এনেছো? ও মা ঘুম থেকে ওঠার পরে দেখি মা আমাদের বাড়িতে এত মেশকো আম্বরের গন্ধ পাওয়া যায় যে আতরটা কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। এত দামি আতরের ঘ্রাণ আমাদের বাড়িতে কেমন করে আসলো? ও মা তুমি কি রহস্যটা বলবা? আমাদের বাড়িতে কি কেউ এসেছিল? এমন সময় বুড়িমা ডাক দিয়ে বলে, বাজান আমি বলতে পারি রে বাজান, কিন্তু কথা দিতে হবে
ওই মানুষটার কোনো ক্ষতি করবি না। ওই মানুষটা আসার পর থেকে আমাদের বাড়িটা মেশক আম্বরের চাইতেও দামি ঘ্রাণে ভরে গেছে। এ মুসলমানের সন্তানেরা, যে মানুষটা বাড়িতে আসলে মেশক আম্বরের চাইতে দামি সুঘ্রাণে ভরে যায়, ওই মানুষটা আমাদের জীবনে আমরা চাই কি চাই না? ওই নবী যদি আমাদের শাফাত করে, ওই নবী যদি আমাদের সুপারিশ করে, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? জোরে কোন, সহজ না কঠিন? তাহলে ওই নবীকে আমরা চাই কি চাই না? আমার এমন সময় ডাক দিয়ে বলে, মা সব ঠিক আছে, তুমি দয়া করে ওই মানুষটার পরিচয় দাও। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবারে তোরে পরিচয় দিতে ভয় লাগে, কারণ তোরে কেউ না চিনলে আমি তো চিনি। কথা কন না কেন? আপনি কত বড় ভালো, আপনি কত আল্লাহর ওলি, কেউ না চিনলে আপনার মা আর আপনার বউ ভালো চেনে। মানে এলাকার ভিতরে আপনি আল্লাহর ওলি, কিন্তু আপনার বউ জানে আপনি কতবার আল্লাহর নাম্বার ওলি। কথা কন না কেন? মানে এমনি সারা এলাকায় আপনি নেতা হতে পারেন, কিন্তু বইয়ের কাছে আপনি বিড়ালের চাইতেও কাবু। কথা খান না কেন? মানে যে নেতা যত মাতব্বর এলাকায় বাহিরে, বইয়ের কাছে গেলে দেখবেন ভিজা বিড়াল। কথা খান না কেন? কারণ বিড়াল যদি না হয় ওই জায়গা দেখবেন সংসার মাগার শেষ। মা ডাক দিয়ে বলে, কেউ যদি তোরে না চেনে আমি তো তোরে চিনি। তুই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষকে দেখতেই পারিস না, আর ওই মানুষটারে যদি নাম শুনিস না জানি কি অঘটন ঘটিয়ে ফেলিস রে বাজান। আমার ডাক দিয়ে বলে, মা তুমি ওই মানুষটার পরিচয় দাও, আমি কথা দিলাম কিছু করব না। এমন সময় আমরের মা ডাক দিয়ে বলে, বাজান তাহলে শোন, আমার বাড়িতে যে মানুষটা এসেছিল ওই মানুষটা পরিচয় দিয়েছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরের মাথায় যেন রক্ত টকবক টকবক করে জ্বলতেছে। আমর ঘরের ভিতরে দৌড়িয়ে চলে গেল, ঘর থেকে একটা নাঙ্গা তরবারি বাহির করে নিয়ে চলে আসলো। মাকে পিছনে রেখে আমর যেহেতু রাস্তার দিকে দৌড়ায়, মা দুঃখিনী ডাক দিয়ে বলে, আমর রে রাস্তায় দৌড়াস কেন বাজান, কি কারণে দৌড়াস? এমন সময় ডাক দিয়ে বলে, মা গো মা, তুমি তো জানো না আবু সুফিয়ান ঘোষণা দিয়েছে আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদের যদি মাথা কেটে একটা বারের জন্য দারুন নদওয়ার বৈঠকে জমা দেওয়া যায় ৭০টা লাল উট পুরস্কার পাওয়া যাবে। ও মা, আমি আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদের মাথা কাটতে চাই। বুঝে থাকলে বলুন তো, যে মানুষটা আপনার আমার কলিজার নবীর মাথা কাটতে চায় ওই মানুষটা কি ভালো? এ জোরে কোন ভালো? আরো জোরে বলতে হবে, ওই মানুষটা ভালো। আজকে যারা নিরপরাধ আলেমদেরকে কষ্ট দেয়, আজকে যারা নিরপরাধ মানুষদের উপর জুলুম করে, ওরা যাই হোক, ওরা জালেম হতে পারে, আলেম নয়। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো হৃদয়ের কান দিয়ে একটু শোনেন। আমর যখন পিছনের দিকে ফেরে না, মা দুঃখিনী ডাক দিয়ে বলে, আমর রে পিছনে ফের, পিছনে ফের, ওই মানুষটাকে খুঁজলে আর পাবি না। তবে তুই শুনে রাখ, ওই মানুষটা কথা দিয়ে গেছে বাজান, আজকে চলে গেছে, আগামী কালকে তোর বাড়িতে আবার আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমাকে যদি কেউ একটা থাপ্পড় মারে অথবা চর মারে, বলেন তো আমরা কি সে বাড়ি আর যাব? বলবো তোরেও সালাম, তোর ১৪ গোষ্ঠীরেও সালাম, আর কোনোদিন আসবো না। কিন্তু নবী আবার কেমন একজন নবী ছিলেন, কেমন দরদি নবী ছিলেন, একটু হৃদয় দিয়ে ভাবতে হবে। যে মানুষটা নবীকে কষ্ট দিয়েছে, তারপরও নবী আমার কালিমার দাওয়াত নিয়ে তার বাড়ি গেছে। নবী আবার কালিমার দাওয়াত নিয়ে যখন আমরের বাড়িতে আসতেছে, নবী তো জানে না কি হতে যাচ্ছে।
আমর গভীর ষড়যন্ত্রের জাল পেতে বসে আছে। টার্গেট হলো তার বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছে, আব্দুল্লাহর এতিম সন্তান আজকে আমার বাড়িতে আসবে, যে কোনো কায়দায় তার মাথা কাটবো। এই সিদ্ধান্ত নিয়ে আমর যখন জাল পেতে আছে, বুঝে থাকলে বলুন তো, যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কৌশলের কাছে দুনিয়ার ষড়যন্ত্র টিকতে পারে? এ জোরে বলুন, পারে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারা 54 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর কৌশলের কাছে কোনো মানুষের ষড়যন্ত্র টিকতে পারে? এ জোরে কোন পারে? আমার হাজার ষড়যন্ত্রের জাল পেতে বসে আছে। নবী আমার কালিমার দাওয়াত নিয়ে যখন আমরের বাড়িতে চলে আসছে, আমর ছিল ঘুমিয়ে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওঠার পর দেখে তার মায়ের সাথে কে যেন কি কথা বলতেছে। এমন সময় আমর ঘর থেকে বাহির হয়ে নাঙ্গায় একটা তরবারি, খোলায় একটা তরবারি আমার আপনার নবীর কলিজায়, আমার আপনার নবীর ঘাড়ের উপরে ধরে ডাক দিয়ে বলতেছে, আপনি কে? বুঝে থাকলে বলুন তো, নবী না হয়ে যদি আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যদি গলার উপরে ছুরি অথবা গলার উপরে রাইফেল ধরে যদি বলে আপনি কে, আমরা কি ঠিক পরিচয় সহজে বলবো? এজরেকন বলবো? আমরা ঘুরিয়ে পিছিয়ে বলবো। আবার আমাদের ভিতরে তো এই ফতোয়া আছেই, অনেকেই বলে মিথ্যা বলে জীবন বাঁচানো জায়েজ আছে। আবার ঠিক মানে মিথ্যা বলে জীবন বাঁচানো জায়েজ আছে? জীবন বাঁচানো জায়েজ নয়, বরং ঈমান বাঁচানো আপনার জন্য ফরজ। কথা বলতে হবে। সাহাবীরা জীবন দিয়েছে কিন্তু মিথ্যা কোনোদিনও বলে। ইমামেরা হাজারো বিপদের মুহূর্তে সত্য বলে জীবন দিয়েছে, তবু মিথ্যা কথা বলে। অথচ আমরা হাজারো মিথ্যা বলি, এত মিথ্যা বলি আমার মনে হয় শয়তান কানে আঙ্গুলে দিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, আল্লাহ আমিও এত শয়তানি কথা বলি না। কথা কন না কেন? আমাদের নেতারা যখন স্টেজে আসে, প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, ওরে প্রতিশ্রুতি দিতে দিতে মনে হয় 12টা বাজিয়ে দেয়। আমাদেরকে বলে আমরা যদি আসি তাহলে চালের ডাল কমিয়ে দিব, আমরা যদি আসি বাড়ি বাড়ি কল বসিয়ে দিব, আমরা যদি আসি ঘরে ঘরে চাকরি দিয়ে দিব। মানে বোঝাবার জন্য বলতেছি, এরকম আমাদের দেশে প্রতিশ্রুতি আছে না নাই? আমি কোন সরকারকে বলতেছি না, আমাদের দেশে এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, আর যেই বলেন, যখন নির্বাচন আসবে ধারের টুপি মাথায় দিয়ে এক আসরের নামাজ মসজিদে 4 জায়গায় পড়ে। সামসা ডাক দিয়ে বলে, স্যার এক আসরের নামাজ এক জায়গায় পড়া দরকার, আপনি 4 জায়গায় পড়লেন যে? বলতেছে, বেটা বেয়াদব, নির্বাচনের আগে 4 জায়গা কে 10 জায়গা পড়াও যায়। কথা বলেন না কেন? তার মানে নির্বাচনের চিন্তায় এক আল্লাহর বিধান তছনছ করে আলু ভর্তা বানায়। কথা বলেন না কেন? কারণ আমাদের দেশে যেই আসুক ক্ষমতায়, ও জানে যে এদেশ ধর্মপ্রিয় মানুষ আছে, এদেশে দাড়ির দাম আছে, এদেশে টুপির দাম আছে, এদেশে আর কিছু না হোক কোরআনের দাম আছে। কোরআন নিয়ে সামনে আসলেই পাওয়া যাবে ক্ষমতা, কোরআন নিয়ে কথা বললেই পাওয়া যাবে। যার জন্য এদেশে দল মত নির্বিশেষে যে কোনো দল যখনই ক্ষমতায় আসতে চায় তখনই বলে আমরা কোরআনের পক্ষে কাজ করব, কিন্তু আমরা দেখি ক্ষমতায় যাওয়ার পরই কোরআনের বিরুদ্ধচারণ করা হয়। একটা জিনিস মনে রাখবেন, পরিবেশ পরিস্থিতি সব সময় অনুকূলে থাকে না। কথা কন না কেন? এ চেয়ার কারো জন্য স্থায়ী নয়। এরকম ক্ষমতার চেয়ারে ফেরাউনও বসেছিল, নমরুদও ছিল, হামানও ছিল, টার্গেট এক সময় নিয়েছিল চেয়ার থেকে নামবো না, কিন্তু ফেরাউন আজকে, কথা কন না কেন ভাই? ফেরাউন আছে, নমরুদ চেয়েছিল চেয়ারে থাকবো, আছে,
হামান চেয়েছিল থাকবো আছে, তার মানে এই চেয়ারে থেকে কেউ যদি স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিতে চায়, ও জানে এই চেয়ার থেকে নামতে হবে। একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদের পৃথিবী। কোরআনকে নিয়ে কেউ যদি সিনেমি নিয়ে খেলে, ইসলামের উপর যদি আঘাত করে, আল্লাহর কসম করে বলি জীবন্ত যাপন করা হবে, একটা কেউ ছেড়ে দেওয়া হবে। কারা কারা রাজি আছো মুসলমান হাত তোলা লাগে দেখাও। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, আমর গভীর সিদ্ধান্ত নিয়ে যখন বসে আছে নবীর কাল্লা কেটে ফেলে দিবে, এমন সময় কাল্লার উপর যখন ছুরি ধরে আছে, নবী আমার ডাক দিয়ে বলে, আমর রে, তুমি যদি বৈধ মায়ের সন্তান হও কোনোদিন নবী হত্যা করতে পারো না। আমরের মা ডাক দিয়ে বলে, বাজার, কেউ যদি কিছু না জানে, আমি তো জানি তুই বৈধ বাবার সন্তান, সুতরাং তুই কশিন কালে নবী হত্যা করতে পারিস না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরের হাত থেকে কে যেন শক্তি কুড়িয়ে নিয়েছে। কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরের হাতের ভিতরে থরথর থরথর কাঁপুনি শুরু হয়ে গেছে। আমরের হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেছে। নবী আবার ডাক দিয়ে বলে, আমর রে, এত ক্ষমতার দাপট দেখিয়েছিলি, এত অহংকার করেছিলি, এ আমর তরবারি ফেলে দিলি কেন? তরবারি ফেলে দিলি কেন? আমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি তরবারি ফেলি নাই, আমার হাত থেকে কে যেন তরবারি কেড়ে নিয়েছে। বুঝে থাকলে বলুন তো, ওই আল্লাহ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআউ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আমরকে ডাক দিয়ে বলে, আমর রে, আমি চলে যাচ্ছি, কিন্তু আজকে উহুদের ময়দান কায়েম হয়ে গেছে আমর, এখনো সময় আছে আমর রে। আয় রে আমর আয়, আয় রে আমর আয়, উহুদের ময়দানে যায়। আমর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমারে যতই বোঝান না কেন, আমি কালিমা দেখতে পারি না, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ সহ্যই করতে পারি না, কশিন কালেও আমি আপনার দলে যাব না। নবী আমার মনটা খারাপ করে এমন সময় যখন উহুদের ময়দানে চলে যাচ্ছে, এমন সময় মা দুঃখিনী 2 চোখের পানি ফেলে কাঁদতেছে। ডাক দিয়ে আমর বলে, মা গো, তুমি কেন কান্দো? আমি তো বুঝি না। মা দুঃখিনী এমন সময় ডাক দিয়ে বলে, বাজান, এতদিন পর্যন্ত আমি তোর মা ছিলাম, আজ থেকে আমি তওবা করলাম, সিদ্ধান্ত নিলাম আমি আর তোর মা থাকবো না। আমর ডাক দিয়ে বলে, কি বলো মা, তুমি কেমন কথা বললো, আমার মা থাকবা না মানে? বলে, যে মানুষটা আমার বাড়িতে আসার কারণে মেশক আম্বরের মতো গন্ধ পাওয়া যায়, যে মানুষটা আমার বাড়িতে আসার কারণে, যে মানুষটার চেহারার দিকে তাকানোর কারণে আমার জীবনে খোদাগুলো আমি ভুলে গিয়েছিলাম, আমার জীবনে হাজারো দুঃখ ভুলে গিয়েছিলাম, এ আমার ওই মানুষটা যদি উহুদের ময়দানে আজকে কোনো ক্ষতি হয়ে যায় রে আমর, যতদিন আমি বেঁচে থাকব, আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন তোরা আমার মুখ দেখাবো না। আমার ডাক দিয়ে বলে, হায় রে হায়, কি হলো আমার? আমার মা যদি আমার সাথে কথা না বলে, আমার দুনিয়া থেকে বেঁচে থেকে কি লাভ হবে? এই চিন্তা করে মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আমি নবীর দলে যাব না, তারপরেও ঘর থেকে বের হয়ে যাওয়ার পর দেখতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রতিদিন রাস্তাঘাটে বসে বসে খেলা করে, আজকে দেখতেছে ছোট্ট বাচ্চারা খেলা করে না, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে ছোট্ট বাচ্চারা কান্না করে। আমর ডাক দিয়ে বলে, বাচ্চারা রে, কেন তোমরা কান্না কর?
করো। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, আমর আপনি কি জানেন না যে মানুষটার দিকে তাকাইলে খোদা ভুলে যেতাম, যে মানুষটা মদিনা শরীফে আসার কারণে আমরা সব চাইতে খুশি হয়েছিলাম, ওই মানুষটা আজকে উহুদের ময়দানে গিয়েছে। ছোট্ট মানুষ হওয়ার কারণে আমাদেরকে নেয় নাই। ওই মানুষটা যদি আজকে উহুদের ময়দানে কোনো ক্ষতি হয়ে যায়, এ আমর আমরা সহ্য করতে পারবো না। আপনি কি সহ্য করতে পারবেন? আপনার মতো যদি শক্তি সামর্থ্য থাকতো রে আমর, অবশ্যই আমরা কালিমার দাওয়াত নিয়ে যাইতাম, উহুদের ময়দানে যাইতাম। ও ওমর আপনি কি যাইতে পারেন না? আমরের রাগ যেন আরো বেড়ে গেল। চিন্তা করতেছে এ জায়গায় থাকা যাবে, এ জোরে কোন যাবে? আমার মনটা খারাপ করে পাহাড়ের পাদদেশের কাছে চলে গেছে। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনেন, কি কথা বলতেছি, আধ্যাত্মিকতাটা একটু বোঝার চেষ্টা করেন। ইসলাম কিন্তু এত সহজভাবে আসে নাই রে ভাই। আমার পাহাড়ের পাদদেশে চলে গেছে, যেখানে প্রতিদিন উট দুম্বা গাধাগুলো খাবার প্রতিদিন খায়। আজকে উট দুম্বাগুলো ঘাস খায় না। আকাশের দিকে তাকায়া উট দুম্বাগুলো চোখ দিয়ে পানি ফেলতেছে। আমার চিন্তা করে, হায় রে হায়, ছোট্ট বাচ্চারা আজকে খেলা করে না। আমার দেখতেছে উট দুম্বাগুলো ঘাস খায় না, চোখ দিয়ে পানি ফেলে। মনের অজান্তে কে যেন ডাক দিয়ে বলে, আমর রে, এখনো কি তুমি জেগে জেগে ঘুমাবা? যার জন্য উট দুম্বা গাধাগুলো কথা কয় না কিন্তু কাঁদতে পারে, যে মানুষটার জন্য ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পানি ফেলে। এ আমর এখনো সময় আছে কালিমার দাওয়াত নিয়ে, এখনো কি উহুদের ময়দানে যাবি না? আমর যেন আধ্যাত্মিক জগতের ভিতরে হারিয়ে গিয়ে এমন সময় বুঝতে পারলো উহুদের ময়দানে আমার যাওয়া বড় প্রয়োজন। আমর ফিরে এসে মার কাছে ডাক দিয়ে বলে, মা গো মা, আমি উহুদের ময়দানে যাবো রে মা, আমার জন্য একটুখানি নাস্তা বানাও। সুবহানাল্লাহ বলবেন না? যে মানুষটা বলেছে আমি কালিমাওয়ালার পক্ষে যাব না, কালিমাওয়ালাকে দেখতেও পারে না, হেদায়াত দেওয়ার মালিক কে? এ জোরে কোন মালিক কে? আরো জোরে বলতে হবে, মালিক কে? আপনি ইসলাম বিদ্বেষী হতে পারেন, কোরআন সহ্য নাও করতে পারেন, কিন্তু আপনি হৃদয়ের কান দিয়ে আজকে কোরআনের আলোচনা শোনেন। আমি আপনার বিরুদ্ধচারণ করার জন্য আসি নাই, বিরুদ্ধেও বলতেছি না। একটু হৃদয় দিয়ে ইসলামের আলোটা বোঝার চেষ্টা করেন, আল্লাহর কসম আপনি আমি হেদায়াত পেয়ে যাব।